ওম শান্তি। গুড মর্নিং। আজ 29/1/2025 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এখন নিজের যোগ বলের দ্বারা বিকর্মকে বিনাশ করে পবিত্র হয়ে পবিত্র দুনিয়াতে যেতে হবে। পাবন হয়ে পাবন দুনিয়া বানানি है। কি বলছে? तुम्हें अपने योग बल से ही विकर्म विनाश कर पावन बन पावन दुनिया बनानी है, यही तुम्हारी सेवा है। তাহলে কি করব? সারা খেল কি? যোগ বল, চলতে ফিরতে উঠতে বসতে। দেখো আমি কতখানি যোগ বল জমা করেছি। যত যত বাবাকে যোগ করব তত বিকর্ম বিনাশ হবে, তবেই আত্মা পবিত্র হবে, তবেই আমরা পবিত্র দুনিয়া বানাতে পারবো। তাই পবিত্র দুনিয়া যেতে গেলে আগে নিজেকে এখান থেকে পবিত্র হতে হবে, শরীর আর আত্মা। এটাই হলো তোমাদের মুখ্য সেবা। এটা আবার নিজেও করো, অনেককেও করাও। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, দেবী দেবতা ধর্মের কোন সে বিশেষতা গায়েন আছে? দেবী দেবতাদের ধর্মে গায়েন আছে, দেবী দেবতারা অপার সুখ, 100% সুখ, শান্তি, খুশি, আনন্দ দেনেওয়ালা দেবী দেবতা ধর্ম। এখানে দুঃখের কোনো নাম নিশান নেই। তোমরা বাচ্চারা যদি এখন পুরুষার্থ করো তাহলে 3/4 মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ তোমরা সুখ পাবে, 1 ভাগ হয়তো দুঃখ। কারণ কি? দেখো, সত্য, ত্রেতা, দাপর। সত্য যুগে 16 কলা, ত্রেতা যুগে 14 কলা, দাপর যুগে 8 কলা ছিল। তাহলে 3 ভাগ আমরা সুখ পাচ্ছি। লাস্টের দিকে আমরা কলিযুগেই আমরা বেশিরভাগ দুঃখী হয়ে গেছি। তাই শিব বাবা বলছে, যদি অর্ধেক সুখ আর অর্ধেক দুঃখ হয় তাহলে তো মজাই আসবে না, আনন্দই আসবে না। তার জন্য বাবা বলছে, দেখো তোমরা যদি এখন জ্ঞানগুলো ধারণ করো, শিব বাবাকে স্মরণ করো, তাহলে 3/4 তোমরা সুখ শান্তি সম্পন্ন সুন্দর জীবন পাবে। 2500 বছর তো সুন্দর আছে, তারপরে দাপর যুগও 1250 বছর আমরা 8 কলায় সুখে থাকব। তার জন্য বাবার সমান আমাদের ভালোবাসার সাগর হতে হবে। আজকের সংসারে কি নেই? প্রকৃত ভালোবাসা নেই, সব স্বার্থ নিয়ে চলে। বাবা আমাদেরকে নিঃস্বার্থভাবে প্রেম দিয়েছে, স্নেহ দিয়েছে। আমরাও কি করব? যারা দুঃখী মানুষ তাদেরকে বাবার পরিচয় দিয়ে, তাদেরকেও প্রকৃত ভালোবাসা দিয়ে তাদেরকেও বাবার সমান তৈরি করব। কাউকে কখনো দুঃখ দেব না, হ্যাঁ, কখনো মুখ থেকে খারাপ কথা বলবো না। আমাদের মধ্যে যে অনেক নোংরা আদত আছে, পুরানো স্বভাব, পুরানো সংস্কার, এই নোংরা গন্দি আদতে আমাদের মিটিয়ে দিতে হবে। আর বাবার থেকে মিষ্টি মিষ্টি কথা বলে, বাবা আজকে যদি তোমাকে না পেতাম তাহলে এত সুন্দর জীবন তো আমরা পেতাম না। আমাদের কড়ি তুল্য জীবন থেকে তুমি আমাদের হীরার তুল্য জীবন বানাচ্ছ। বাবা তোমাকে আমরা কি করে ধন্যবাদ দেব? বাবা তুমি আমাদেরকে অসুর থেকে দেবতা বানাচ্ছ। যেখানে আমরা যাচ্ছি সেখানে কোনো দুঃখ নেই, অশান্তি নেই, চিন্তা নেই। তা এইভাবে বাবার সাথে নিজে নিজে কথা বলো। হ্যাঁ বাবা তুমি আমাদের কত সুখ দিচ্ছ। বাবা এই বিষয় সাগর থেকে তুমি আমাদেরকে ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছ। বিষয় নয়, বিষ। সারা দিন কাজকর্ম করতে করতে বাবার সাথে মনে মনে কথা বলো। চলতে ফিরতে উঠতে বসতে খেতে এইভাবে বাবার সাথে সম্বন্ধ রাখো। ফের বাবা বরদান দিচ্ছে, সর্বসম্বন্ধ আর সর্বগুণের অনুভূতিতে সম্পন্ন যারা হবে তারাই হলো সম্পূর্ণ মূলত আত্মা। সঙ্গম যুগ পর বিশেষ সর্বপ্রাপ্তিতে নিজেকে স্বয়ংে সম্পন্ন বানাও। বাবা কি করছে? তার সম্পূর্ণ সম্পত্তি আমাদের দিয়ে দিয়েছে। সেগুলো কি? জ্ঞান, গুণ, শক্তি। এইগুলো হলো আমাদের বিশেষ প্রাপ্তি, ভগবান থেকে পেয়েছি। সেগুলো পেলে তো হবে না, সেগুলো নিজের জীবনে ধারণ করো, তবেই আমরা সম্পন্ন হব। এই জন্য সর্বখাজানাকে সর্বসম্বন্ধ রূপে সর্বগুণ আর কর্তব্যকে সামনে রেখে নিজেকে চেক করো। আমি সব কথার মধ্যে দিয়ে অনুভবী হয়েছি। হ্যাঁ, নিজেকে নিজে কি অনুভব করব? খাজানা মানে কি? সম্পত্তি। বাবার জ্ঞান, গুণ, শক্তিগুলো আমার জীবনে কতখানি ধারণ করছি। ফের বাবার সাথে সর্বসম্বন্ধ, যদি একটা সম্বন্ধ যদি ভুলে যাই, মায়া সেই রূপে আসবে। পিতা, শিক্ষক, সদ্গুরু, বন্ধু, সখা, সন্তান, স্বামী,
বাবার সাথে সর্বসম্বন্ধ। ফের আসুক গুণ, আমাদের মধ্যে অবগুণে ভরা, বাবা আমাদের সর্বগুণে ভরপুর করেছে, সেই গুণে আমি কতখানি পারফেক্ট হয়েছি। ফের কর্তব্য, বাবা যে আমাকে যে জ্ঞান গুণগুলো দিয়েছে আমি নিজের জীবনে ধারণ করে আমি সেই কর্তব্যকে কতখানি পালন করছি সেটা নিজেকে নিজে চেক করো। তাহলে সকল চেক করে চেঞ্জ করো, তবে আমরা অনুভবী হব। যদি কোনো কথাতে অনুভবের অভাব থাকে তাহলে মনে করবে আমি সেটাকে নিজে পরিবর্তন করে আমাকে সম্পন্ন হতেই হবে। একবির সম্বন্ধ বা গুণ, একটাও যদি সম্বন্ধ বা গুণের অভাব থাকে তাহলে আমরা সম্পূর্ণ স্টেজ বা সম্পূর্ণ মূরত হতে পারবো না। এই জন্য বাবার গুণ বা নিজের আদি স্বরূপ গুণগুলোকে অনুভব করো, তবেই আমরা সফলতা মূরত হয়ে যাব। ফের বাবা স্লোগানে বলছে, জোশ মে আসা, এটাও একটা মনের কান্না। রাগের আগে আসি কি, যখন কোনো মানুষ রেগে উল্টোপাল্টা বলে তার আগে স্টেজ কি, জোশ। জোশ আসলেই আবেশ বা জোশ আসে, এটাও মনের কান্না। এখন কান্নাকে থামিয়ে এখন কান্নার ফাইল খতম করো। 63 জন্ম ধরে অনেক কান্নাকাটি করেছি, এখন বাবাকে পেয়েছি, এখন আমাদের সুখের দিন। সেই জন্য দুঃখের পরিবর্তে সুখের অনুভূতি করো। দুঃখহর্তা সুখকর্তা, কেউ যদি দুঃখ দেয় তাকে দুঃখ না দিয়ে, আমরা জ্ঞানী আত্মা, তাকেও সুখ দাও, না দুঃখ নেব না দুঃখ দেব। ফের বাবা বলছে, আজকের অব্যক্ত ইশারাতে নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেওয়ার জন্য সেবা করো। মনসা সেবা করার জন্য বাবার থেকে সর্বশক্তিকে নিজের জীবনে ধারণ করো।